জয় মা ত্রিশক্তি মহামায়া, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো মায়ের কৃপাতে বহুত দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আজকে শেখাবো প্রেত পিশাচ পিশাচ সাধনা, বা সেটার মাধ্যমে আপনারা অনেক কিছু গণনা করতে পারবেন বা হাজিরা দেখতে পারবেন। প্লাস আপনারা অনেক কাজে একে দিয়ে অনেক কাজে সাকসেস করতে পারবেন, অর্থাৎ অনেক কাজ এর দ্বারা সাকসেস করতে পারবেন। এই তো এই বিষয়টি জানতে হলে আপনাদের প্রথমত ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন এবং কিছু শিখতে পারবেন। কী করে পেট সাধনা করা হবে, বা কী করে পৈশাচিক শক্তি লাভবান করতে পারবেন, বা কী করে পৈশাচিক শক্তি আপনারা বা অলৌকিক শক্তি কী করে অর্জন করতে পারবেন। তো ভিডিওটি বিস্তারিত বলবো। প্রথমত আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। তো মুদ্রা কথায় আসি, আপনাদের কি করতে হবে। আজ একাদশী শুরু হয়ে যাচ্ছে, আপনাদের এই যে অমাবস্যা আসছে শনিবার দিন রাত্রেবেলা লাগছে, অর্থাৎ রবিবার দিন অমাবস্যা, ভরা অমাবস্যা পড়ছে। তো আপনাকে কি করতে হবে, শুক্রবার দিনকে যে কোনো খেজুর গাছের চারা আপনাদের সংগ্রহ করতে হবে। চারাটা যেন খুব বেশি বড় না হয় এবং খুব বেশি ছোট না হয়, সে পরিমাণে আপনাদের খেজুর গাছের চারা সংগ্রহ করতে হবে। এবং সেই খেজুর গাছ নিয়ে আপনাকে কি করতে হবে, যদি আপনার আশেপাশে কোনো জায়গায় বাঁশ বাগান থাকে, সে বাঁশ বাগানে যেয়ে একটা টবে হোক বা একটা গ্লাসে হোক, যে কোনো কিছুর মধ্যে হোক, ওই খেজুর গাছের চারাটা লাগিয়ে দিয়ে ওই বাঁশ বাগানের গোড়ায় রেখে দিয়ে আসতে হবে, বা বাঁশ বাগানের ভেতরে রেখে দিয়ে আসতে হবে। এবং আপনাকে কি করতে হবে, 3 দিন ক্রিয়াটি করতে হবে। অর্থাৎ শুক্রবার দিন যদি করেন তাহলে শুক্র, শনি, রবি, ঠিক আছে। তো শুক্রবার দিন আপনাকে মিনিমাম রাত্রি 7টার পর ওই বাঁশবাগানের গোড়ায় যেতে হবে, যে ওই গাছের গোড়ায় জল ঢালতে হবে। জল ঢেলে বলতে হবে পিচাশায় ও আগাচ্ছ সোয়াহা, এই মন্ত্রটি আপনাদের 3বার বলতে হবে। 3বার বলে জলটি ঢালতে হবে। ঢেলে দিয়ে পেছন ফিরে না তাকিয়ে চুপচাপ বাড়ি চলে আসবেন। শনিবার দিন যাবেন, ঠিক এই একই প্রসেসে আপনাকে জল ঢালতে হবে। জল ঢেলে পেছন ফিরে না তাকিয়ে চলে আসবেন বাড়িতে। কোনো সাড়া শব্দ কিছুই করবেন না, পেছন থেকে কেউ ডাকুক বা কেউ হাত দিক, গায়ে হাত দিক, বা কোনো কিছু অলৌকিক বা কোনো কিছু যদি কিছু হয়, আপনাদের ভয় ভীত করার কোনো সমস্যা নেই বা কোনো ভয় ভীত পাবেন না, চুপচাপ বাড়ি চলে আসবেন। এবং আপনি অমাবস্যার দিন যাবেন। অমাবস্যার দিন কি করবেন, আপনাকে জল ঢালবেন। জল ঢালার আগে ওখানে দাঁড়িয়ে থাকবেন। দাঁড়ানোর আগে প্রথমত আপনাকে বলতে হবে ওম পিচাশায় ও আগাচ্ছা সোহাহা, এভাবে বলার পর ওখানে একটা ধূপকাঠি ধরাবেন। ধূপকাঠি ধরিয়ে এক নিঃশ্বাসে দম ধরবেন। দম ধরে ওই গাছের শেকড়টাকে দাঁত দিয়ে টেনে তুলতে হবে, ঠিক আছে। দাঁত দিয়ে কামড়ে তুলতে হবে, তাহলে মাটিটা আগে থাকতে আলগা করে রাখতে হবে, যেন গাছটা সহকারে মাটি শুদ্ধ এই শেকড় সহকারে যেন গাছটা উঠে চলে আসে। সেভাবে আপনাকে ওই দাঁত দিয়ে কামড়ে তুলে নিয়ে আসতে হবে। তুলে নিয়ে আসার পর ওই শেকড়টার সাথে সাথে আপনাকে লাল কাপড়ে ভালো করে পেঁচিয়ে রাখতে হবে। তোলার সাথে সাথে লাল কাপড়ে পেঁচিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। আমি আপনাদের ভিডিওটা আপলোড করছি, তো আমার এখানে একটা ঘটনা ঘটে গেছিলো, তার জন্য ভিডিওটা স্টপ করে রেখেছিলাম। যাই হোক, আপনাদের আধা ঘন্টা মতো লেট হলো ওই জিনিসটা ঠান্ডা করতে। হয়তো ভিডিওর মধ্যে আপনারা আওয়াজটা পাবেন কি না আমি জানি না। দেখবেন একটা চিৎ করে একটা কিচ করে আওয়াজ আসবে। ভিডিওটা ভালো করে স্কিপ করে দেখবেন, মানে আর কি আগিয়ে যাবেন, পেছোয়াবেন না, তাহলে বুঝতে পারবেন যে কোন জায়গাটা আওয়াজটা আসলো। তার জন্য আমার আধা ঘন্টা টাইম লাগলো এই জিনিসটাকে ঠান্ডা করতে। হ্যাঁ, তো বলছিলাম ওই গাছের শেকড়টা লাল কাপড়ে পেঁচিয়ে রাখবেন, পেঁচিয়ে বাড়িতে একটা বাক্সর মধ্যে ঢুকিয়ে রাখবেন। এবং আপনাকে কী করতে হবে, যদি কোনো রোগী আসে বা কেউ যদি আসে, তার বিষয়ে যদি গণনা করতে চান, তাহলে ওই গাছের শেকড়টা ভালো করে লাল কাপড় থেকে বের করে এনে কানের কাছে বা হৃদয়ের কাছে ভালো করে ধরবেন। ধরে চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে যে ব্যক্তি আপনার সামনে যে কোনো বিষয়ে আসবে, তো তার বিষয়ে নামটা জিজ্ঞাসা করবে।
জিজ্ঞাসা করে বলবেন, হে পিচাস, এর কি সমস্যা আমাকে কানে কানে বলে দাও। তাহলে আপনার কানে কানে ফিসফিস করবে বা আপনার হৃদয়ের মধ্যে পুরো ভিডিও আর্ট ফিল্মের মতো বা পুরো ভিডিওর মতো আপনাকে দেখিয়ে দেবে যে কী সমস্যা, কী থেকে তার কী বিদ্যানিত, কী কী কোথা থেকে কী হয়েছে, কীভাবে কী উপায় হবে, কোন মন্ত্র দিয়ে কাজ হবে, কোন মন্ত্র অ্যাপ্লাই করলে কাজ হবে কি না, সব বলে দেবে। ধরুন আপনার কাছে কাটাকুটি বা করাত মন্ত্র, আপনার কাছে 5 রকম বিদ্যা আছে। একটা আছে রামের করাত, একটা আছে ত্রিদেবের করাত, একটা আছে বিষ্ণুর করাত, একটা আছে মহেশ্বরের করাত, একটা আছে দুর্গা করাত। এরকম প্রচুর কটা করাত আছে, করাত মন্ত্র আছে। এক একটা করাতের এক এক রকম কাজ, ঠিক আছে? তো ওই পিচাস তখন বলে দেবে যে আপনাকে মহেশ্বরের করাত চালাও, তাহলে এটা সুস্থ হয়ে যাবে, বা দুর্গার করাত চালাও, তাহলে এটা সুস্থ হয়ে যাবে। তাহলে আপনি টাইম মতো, সময় মতো সেই একটা জিনিস চালালে আপনার পরিশ্রমটা কম হলো, সময়টা কম লাগলো, তাড়াতাড়ি আপনার সেই রুগী সুস্থ হয়ে গেল। আর নাহলে নচেত আপনারা যদি গণনা না করে দেখেন, তাহলে আপনাকে কী করতে হবে, একসাথে 2, 3, 4, 5টা কোন মন্ত্র দিয়ে কাজ হবে সেটা তো আপনি জানেন না। অর্থাৎ যে রোগের যেরকম ওষুধ ট্রিটমেন্ট করা হয়, ঠিক সেরকমভাবে সেই জিনিস করতে হয়। তো এটা করার পর আপনি এ তো সাথ দেবেই, প্লাস আপনার যে কোনো ক্রিয়া কার্য করার সময় এও সাথ দেবে। বুঝতে পারলেন? তো এই ক্রিয়াটি করুন, আপনারা অবশ্যই ফলাফল পাবেন। আর কী কী ফলাফল পেলেন আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা যারা করতে চান তারা অতি অবশ্যই 5 জনকে শেয়ার দেবেন, প্লাস একটা করে কমেন্ট করবেন। তাদেরই অনুমতি দেওয়া থাকলো, আর নচেত কেউ অনুমতি পাবে না। আর এই ক্রিয়াটি বা এই সাধনাটি যারা করতে যাবেন, বিশেষ করে নির্দিষ্ট কোনো গুরু ছাড়া কিন্তু কেউ করতে যাবেন না। যদি নির্দিষ্ট কোনো গুরু যদি না থাকে, পিতামাতার কাছে আদেশ নেবেন। পিতামাতা যদি রাজি হয় তাহলে সেক্ষেত্রে যাবেন, বা কাছে পিঠে যদি কোনো ভালো ব্রাহ্মণ বা কোনো যদি গুরু থাকে তার কাছে আদেশ করে তারপরে এই ক্রিয়াটি করতে যাবেন। নচেত কিন্তু করতে যাবেন। একটা পিশাচকে আহ্বান করা বা পিশাচকে শক্তিশালী সেই ঊর্জাকে আয়ত্তে করা কিন্তু চারটিখানি মুখের কথা নয়, ঠিক আছে? যেমন আজকালকার বাজারে যে যার মতো বলছে বশীকরণ, এটা করব ওটা করব। আরে বশীকরণে সব কিছু কি শক্তি কি অতটাই পাওয়ারফুল বা অতটাই কি সহজ কথা? মানুষের যে যার মতো বাজে, অর্থাৎ দোকান খুলে বসে রয়েছে। একটা কথাই কি জানেন তো, যে পচা মাছে বা পচা মাছ যেখানে পড়ে আছে সেখানে মাছে কিন্তু ভনভন করে বেশি, বা আলু যেখানে পচে আসে সেখানে কিন্তু ভনভন করে বেশি। সঠিক জায়গায় বা ভালো জিনিসের জায়গায় কিন্তু মাছে বেশি কিন্তু ভনভন করে না, জানে সেখানটায় কিন্তু ভালো জিনিস রয়েছে, সেখানে কিন্তু যাবে না। যেখানে পচা, যেখানে গেলে কার্যকারী কিছু হবে না, সেখানে বেশিরভাগ লোক যায়। লোক যে কী করে, সেখানে নিজের প্রেস্টিজটা নষ্ট করে। বুঝতে পারলেন? তো কথা হচ্ছে এইটাই, ভালো করে বুঝে শুনে আপনারা কাজ করবেন, অতি অবশ্যই ফলাফল পাবেন। যদি কোনো ব্যক্তির সাধনা করতে না পারেন বা কোনো কিছু করতে না পারেন, কেউ যদি চান যে আমি হাড্ডি বা গুরুদেবের কাছ থেকে কোনো কারো কাছ থেকে আমি হাড্ডি ম্যানেজ করে কোনো হাড়ের শক্তির দ্বারা আমি তন্ত্রক্রিয়ায় লাভবান হব, বা কোনো গুরুদেবের মাধ্যমে আমি একটা অলৌকিক শক্তি বা কিছু একটা ঊর্জা নিয়ে আমি লাভবান হব, তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অলৌকিক শক্তি হোক বা একটা হাড্ডির প্রয়োজন হোক, আপনারা পাবেন আমাদের কাছ থেকে। কিছু অর্থর বিনিময়ে, কিছু পরিশ্রমের বিনিময়ে আপনাদের অবশ্যই সেই জিনিস দেওয়ার চেষ্টা করব। এই জিনিস আপনারা পাবেন কিছু অর্থর বিনিময়ে, অর্থাৎ কিছু অর্থাৎ পরিশ্রম আমাদের করতে হবে। সেই অর্থর বিনিময়ে আমরা সেই পরিশ্রম করব, করে সেই জিনিস আপনাদের কার্যমূলত করে আপনাদের কাছে ডেলিভারি করব। তো আপনাদেরও সেই জিনিস দিয়ে আপনারা কাজ করবেন, অবশ্যই ফলাফল পাবেন, অবশ্যই দ্রুত লাভ পাবেন। যদি এরকম যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। নাম্বার দেওয়া থাকলো, সব কিছু দেওয়া থাকলো। তো সকলে ভালো থাকবেন। জয় মা আদ্যাশক্তি মহামায়া।